আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজি লেভেলে কোন কোন কোর্স এভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদনের জন্য মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, এজ লিমিট কি আছে, ইয়ার লিমিট কি আছে, ফি স্ট্রাকচার কি আছে, অ্যাডমিশন প্রসিডিওর, কিছু ইম্পর্টেন্ট ডেট এবং আরো ইত্যাদি বিষয় সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য আমরা আলিয়া ইউনিভার্সিটি থেকে প্রকাশিত ইনফরমেশন ব্রাউচারটাকে খুলে রেখেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে আলিয়া ইউনিভার্সিটিতে পিজি লেভেলে কোন কোন কোর্স এভেলেবেল আছে। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির কোর্সগুলি দেখব, তারপরে আমরা বেসিক সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলি দেখব এবং তারপরে আমরা দেখব হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলি। তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পিজি লেভেলের কি কি কোর্স আছে? তো প্রথম হচ্ছে তোমাদের এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে এমটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে পাচ্ছ তোমরা এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে এমসিএ, তারপরে এমটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে বেসিক সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলির মধ্যে কি কি আছে সেগুলি দেখবো। সেগুলি হচ্ছে এমএসসি ইন বোটানি, এমএসসি ইন মাইক্রোবায়োলজি, এমএসসি ইন জুওলজি, তারপরে হচ্ছে এমএসসি ইন কেমিস্ট্রি, এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। এবার আমরা দেখবো যে হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলি তোমাদের কি কি পাচ্ছ তোমরা। তো আছে প্রথম এমএ ইন আরবিক, এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, তারপর হচ্ছে এমএ ইন উর্দু, তারপর হচ্ছে এমএ এমএসসি ইন জিওগ্রাফি, এমএ ইন হিস্টোরি, এমএ এমএসসি ইন ইকোনমিক্স, এমএ ইন ইসলামিক থিওলজি, এমএ ইন ইসলামিক স্টাডিজ, তারপরে হচ্ছে এমএ ইন এডুকেশন, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তারপরে হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ এলএলএম। তো এতগুলি কোর্স তোমরা আলিয়া ইউনিভার্সিটিতে পিজি লেভেলে ভর্তি হওয়ার জন্য পাচ্ছ। তো এবার আমরা দেখে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে এবং আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ক্যাটাগরির কোর্সগুলি দেখে নেব, তারপরে আমরা বেসিক সায়েন্স ক্যাটাগরি এবং তারপরে হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির সিট সংখ্যা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখব। তো ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির মধ্যে প্রথম হচ্ছে এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমাদের টোটাল সিট আছে 18টি সিট আছে। আর এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে লাগবে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রি লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অথবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ যদি তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক যদি ডিগ্রি থাকে এবং তাতে যদি তোমার মিনিমাম 6.5 সিজিপিএ অথবা ওভারঅলে যদি 60% মার্কস যদি থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে এমটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই কোর্সে তোমাদের টোটাল 18টি সিট আছে এবং এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে মিনিমাম ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রি লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ অথবা মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি তোমাদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক যদি ডিগ্রি থাকে এবং তাতে যদি তোমাদের 6.5 সিজিপিএ থাকে মিনিমাম অথবা যদি 60% যদি এগ্রিগেট থাকে, 60% যদি পার্সেন্টেজ থাকে, তাহলে তোমরা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এমটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এও 18টি সিট আছে এবং এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বিটেক ডিগ্রি থাকতে হবে এবং তাতে মিনিমাম 6.5 সিজিপিএ অথবা তোমাকে 60% এগ্রিগেট থাকতে হবে, যে কোনো একটি থাকতে হবে, 6.5 অথবা 60% যদি পার্সেন্টেজ থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে এমটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো এই কোর্সে তোমাদের 18টি টোটাল সিট আছে এবং এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের লাগবে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক লাগবে তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ অথবা টেলিকমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ যদি তোমাদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রি থাকে এবং সেই ডিগ্রিতে যদি তোমাদের মিনিমাম 6.5 সিজিপিএ অথবা 60% যদি থাকে, যে কোনো একটি থাকলে তোমরা এই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানেও তোমাদের 18টি সিট আছে এবং এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের লাগবে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ অথবা ইনফরমেশন টেকনোলজিতে অথবা তোমাদের যদি এমসিএ ডিগ্রি থাকে অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স যদি তোমাদের করা থাকে এবং তাতে যদি তোমাদের মিনিমাম 6.5 সিজিপিএ থাকে অথবা 60% যদি ওভারঅল যদি পার্সেন্টেজ থাকে মিনিমাম, তাহলে তোমরা এখানে আবেদনের জন্য যোগ্য হবে।
তারপরে হচ্ছে এমসিএ, তো এমসিএ তে 30টি সিট আছে। আর এমসিএ তে আবেদনের জন্য মিনিমাম যোগ্যতার প্রয়োজন হচ্ছে বিসিএ অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি, অথবা ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিগ্রি অর্থাৎ কম্পিউটার রিলেটেড যদি অন্য কোনো যদি তোমাদের ডিগ্রি করা থাকে, এবং এই সমস্ত কোর্সগুলিতে যদি মিনিমাম যদি তোমরা 50% মার্কস নিয়ে যদি তোমরা পাস করতে পারো, তাহলে তোমরা এখানে এমসিএ তে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যে সমস্ত স্টুডেন্টরা বিএসসি করেছে বা বিকম করেছে বা বিএ করেছে, তারাও এখানে এমসিএ তে অ্যাপ্লাই করতে পারবে। তবে তাদের এখানে একটি ক্রাইটেরিয়া ফিল করতে হবে, সেটা হচ্ছে তাদেরকে ক্লাস 12 লেভেলে ম্যাথামেটিক্স সাবজেক্টটা পড়ে থাকতে হবে, এবং সেই ম্যাথামেটিক্সে তাদেরকে 50% মার্কস নিয়ে পাস করতে হবে, তবেই তারা এখানে এমসিএ তে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বিএসসি বিকম বা বিএ নিয়ে পড়াশোনা করেছে এবং এমসিএ নিয়ে পড়তে চায়, তাদের ক্লাস 12-এ ম্যাথামেটিক্স সাবজেক্টটা যদি থাকে, তাহলে তারা এমসিএ তে অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাথামেটিক্সে 50% পার্সেন্টেজ থাকতে হবে, আর বিএসসি বিকম বা বিএ যে ডিগ্রিটাই করেছো সেটাতেও গড়ে 50% মার্কস থাকতে হবে, তবেই তোমরা এখানে এমসিএ তে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখবো যে বেসিক সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে, এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন বোটানি। তো বোটানিতে তোমাদের 20টি সিট আছে, এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে লাগবে বোটানিতে অনার্স ডিগ্রি লাগবে, এবং তাতে মিনিমাম 50% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে যে এমএসসি ইন মাইক্রোবায়োলজি, তো মাইক্রোবায়োলজিতে তোমাদের 20টি সিট আছে, এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে লাগবে মাইক্রোবায়োলজি অনার্স লাগবে, এবং তাতে মিনিমাম 50% মার্কস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএসসি ইন জুওলজি, তো জুওলজিতে 20টি সিট আছে, এবং জুওলজিতে আবেদনের জন্য তোমাকে লাগবে জুওলজি অনার্স লাগবে, এবং তাতে মিনিমাম 50% মার্কস লাগবে জুওলজি অনার্সে, তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএসসি ইন কেমিস্ট্রি, তো এমএসসি ইন কেমিস্ট্রিতে 60টি সিট আছে, এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে লাগবে কেমিস্ট্রি অনার্স লাগবে, এবং কেমিস্ট্রি অনার্সে মিনিমাম 50% মার্কস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সে তোমাদের 60টি সিট আছে, এবং এতে অ্যাপ্লাই করার জন্য তোমাকে লাগবে ম্যাথামেটিক্স অনার্স লাগবে, এবং ম্যাথামেটিক্স অনার্সে মিনিমাম 50% মার্কস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএসসি স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্সেও তোমাদের 60টি সিট আছে, এবং এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে লাগবে ম্যাথামেটিক্স অনার্স অথবা স্ট্যাটিস্টিক্স অনার্সের মধ্যে যে কোনো একটি, এবং তোমার যে অনার্সটি থাকবে সেই অনার্সে মিনিমাম 50% মার্কস থাকলে তুমি এখানে স্ট্যাটিস্টিক্স অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, তো ফিজিক্সে 60টি সিট আছে, এবং ফিজিক্সে আবেদনের জন্য তোমাকে লাগবে ফিজিক্স অনার্স ডিগ্রি লাগবে, এবং ফিজিক্স অনার্সে মিনিমাম 50% মার্কস থাকলে তুমি এখানে এমএসসি ইন ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখবো যে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে, এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদনের জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথম হচ্ছে এমএ ইন আরাবিক, তো আরাবিকে তোমাদের 50টি সিট আছে, এবং আরাবিকে আবেদনের জন্য তোমাকে লাগবে আরাবিক অনার্স লাগবে, এবং আরাবিক অনার্সে মিনিমাম যদি তোমার 45% যদি তোমার মার্কস থাকে, তাহলে তুমি এখানে এমএ ইন আরাবিকে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএ ইন বেঙ্গলি, তো বেঙ্গলিতে তোমাদের 60টি সিট আছে, এবং বেঙ্গলিতে আবেদনের জন্য তোমাকে লাগবে বেঙ্গলি অনার্স ডিগ্রি লাগবে, এবং বেঙ্গলি অনার্সে মিনিমাম 45% মার্কস লাগবে, তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএ ইন ইংলিশ, এমএ ইন ইংলিশে 60টি সিট আছে, এবং এতে অ্যাপ্লাইয়ের জন্য তোমাকে লাগবে ইংলিশ অনার্স ডিগ্রি লাগবে, এবং ইংলিশ অনার্সে মিনিমাম 45% মার্কস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএ ইন উর্দু, এমএ ইন উর্দুতে 40টি সিট আছে, এবং উর্দুতে আবেদনের জন্য তোমাকে লাগবে উর্দু অনার্স লাগবে, এবং উর্দু অনার্সে মিনিমাম 45% মার্কস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএ ইন হিস্টোরি, এমএ ইন হিস্টোরিতে 50টি সিট আছে, এবং এমএ হিস্টোরিতে আবেদনের জন্য তোমাকে লাগবে হিস্টোরিতে অনার্স ডিগ্রি লাগবে, এবং অনার্সে মিনিমাম 45% মার্কস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএ এমএসসি ইন জিওগ্রাফি, তো এমএ এমএসসি ইন জিওগ্রাফিতে টোটাল 50টি সিট আছে, এবং এমএ এমএসসি ইন জিওগ্রাফিতে আবেদনের জন্য তোমাদের লাগবে বিএ অথবা বিএসসি জিওগ্রাফি অনার্স। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের বিএ জিওগ্রাফি অনার্স থাকবে, তারা এমএ জিওগ্রাফিতে ভর্তি হতে পারবে, আর যাদের বিএসসি জিওগ্রাফি অনার্স থাকবে, তারা এমএসসি জিওগ্রাফি অনার্সে ভর্তি হতে পারবে। এখানে তোমাদের কোনো রকমের পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র তোমাদের রেসপেক্টিভ যে কোর্স জিওগ্রাফি অনার্স সেটাই যদি তোমরা পাস করতে পারো, তাহলেই তোমরা এখানে এমএ এমএসসি জিওগ্রাফিতে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে এমএ এমএসসি ইন ইকোনমিক্স, তো ইকোনমিক্সের টোটাল 20টি সিট আছে, এবং ইকোনমিক্সে আবেদনের জন্য তোমাদের লাগবে
বিএ অথবা বিএসসি ইকোনমিক্স অনার্স লাগবে, এবং ইকোনমিক্স অনার্সে মিনিমাম 45% মার্কস থাকলে তোমরা এখানে এমএ অথবা এমএসসি ইকোনমিক্সে অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটদের ইকোনমিক্সে অনার্স ডিগ্রি নেই, তারাও এখানে এমএ অথবা এমএসসি ইকোনমিক্সে অ্যাপ্লাই করতে পারবে। তো তাদের জন্য কি ক্রাইটেরিয়া লাগবে? তো তারা যে সাবজেক্ট নিয়ে অনার্স ডিগ্রি করেছে সেই অনার্স সাবজেক্টে তোমাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অনার্সে একটি সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্স সাবজেক্টটা তোমাদের পড়ে থাকতে হবে, এবং সেই ম্যাথামেটিক্সে মিনিমাম তোমাদের 60% মার্কস থাকতে হবে, তবে তোমরা এখানে এমএ অথবা এমএসসি ইকোনমিক্সে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদের বিএ অনার্স ডিগ্রি করেছে তাদেরকে এখানে এমএ ইকোনমিক্স ডিগ্রি দেওয়া হবে, আর যারা বিএসসি অনার্স ডিগ্রি করেছে তাদেরকে এখানে এমএসসি ইকোনমিক্স ডিগ্রিটাকে দেওয়া হবে। তারপরে কি আছে? তারপরে তোমাদের হচ্ছে এমএ ইন ইসলামিক থিওলজি। তো এমএ ইন ইসলামিক থিওলজিতে তোমাদের আলিয়া সেন্টারে তোমাদের টোটাল সিট আছে 200টি সিট আছে। তারপরে তোমাদের বাটনা সেন্টারে তোমাদের আছে 100টি সিট। তারপরে হচ্ছে বেলডাঙ্গা সেন্টারে তোমাদের 100টি সিট আছে, এবং ফুরফুরা সেন্টারে তোমাদের টোটাল 100টি সিট আছে। এবং এমএ ইন ইসলামিক থিওলজিতে আবেদনের জন্য তোমাদের লাগবে, তোমাদের ইসলামিক থিওলজিতে অনার্স ডিগ্রি লাগবে, এবং সেই ইসলামিক থিওলজি অনার্সে তোমাকে মিনিমাম 45% মার্কস থাকলে তুমি এখানে এমএ ইন ইসলামিক থিওলজিতে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এমএ ইন ইসলামিক স্টাডিজ। তো ইসলামিক স্টাডিজে টোটাল 50টি সিট আছে, এবং ইসলামিক স্টাডিজে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা লাগবে হচ্ছে ইসলামিক স্টাডিজে অনার্স ডিগ্রি লাগবে, এবং ইসলামিক স্টাডিজে অনার্সে মিনিমাম 45% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা ইসলামিক স্টাডিজে অনার্স ডিগ্রি করেনি কিন্তু ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চায়, তারাও এখানে আবেদন করতে পারবে। তো তাদের জন্য এখানে কি ক্রাইটেরিয়া আছে? তো তাদেরকে তারা যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে সেই গ্র্যাজুয়েশন করার সময় যদি তাদের যে কোনো একটি সাবজেক্ট ইসলামিক স্টাডিজ সাবজেক্টটা যদি তারা পড়ে থাকে জেনেরিক সাবজেক্ট হিসাবে বা সাবসিডারি সাবজেক্ট হিসাবে যে কোনো ক্যাটাগরিতে তারা যদি পড়ে থাকে, এবং যদি তারা গ্র্যাজুয়েশন লেভেলে 300 মার্কের টোটাল 300 মার্কের যদি ইসলামিক স্টাডিজটা পড়ে থাকে, মিনিমাম 300 মার্কের পেপার যদি পড়ে থাকে, তাহলে তারা এখানে ইসলামিক স্টাডিজে অ্যাপ্লাই করতে পারবে। এবং তারা যে সাবজেক্ট নিয়ে অনার্স ডিগ্রি করেছে তাতে 45% মার্কস লাগবে, আর ইসলামিক স্টাডিজ পেপারটাতেও 45% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের টোটাল 40টি সিট আছে, এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা লাগবে যদি তোমরা সায়েন্স, আর্টস বা ইঞ্জিনিয়ারিং গ্রুপের যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তোমরা 3 বছরের ব্যাচেলার ডিগ্রি করে থাকো, অথবা 4 বছরের ব্যাচেলার ডিগ্রি করে থাকো অনার্স ডিগ্রি, অথবা 5 ডিগ্রি যদি তোমরা করে থাকো, অথবা যদি তোমরা জেএমসি অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অথবা মিডিয়া সায়েন্স নিয়ে অথবা ফিল্ম স্টাডিজ নিয়ে যদি 3 বছরের ভোকেশনাল কোর্স যদি তোমরা করে থাকো, এবং এই সমস্ত কোর্সগুলিতে যদি তোমরা যে কোর্সটা করেছো সেই কোর্সে যদি তোমাদের মিনিমাম 45% যদি মার্কস থাকে, তাহলে তোমরা এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ এলএলএম, তো স্পেশালাইজেশন অফ বিজনেস ল অনলি। তো তোমাদের এখানে যে মাস্টার অফ ল যে কোর্সটা দেওয়া হবে সেটা স্পেশালাইজেশন তোমরা পাবে বিজনেস ল ক্যাটাগরিতে, তোমাদের স্পেশালাইজেশন দেওয়া হবে। তো এখানে তোমাদের টোটাল সিট আছে 40টি সিট আছে, এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাদের লাগবে 3 বছরের এলএলবি ডিগ্রি থাকতে হবে, অথবা ইন্টিগ্রেটেড এলএলবি ডিগ্রি থাকতে হবে, এবং সেই ডিগ্রিতে তোমাদের যদি মিনিমাম 45% যদি ওভারঅল পার্সেন্টেজ থাকে, তাহলে তোমরা এখানে মাস্টার অফ লতে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে এমএ ইন এডুকেশন। তো এডুকেশনে তোমাদের টোটাল 30টি সিট আছে, এবং এডুকেশনে আবেদনের জন্য তোমাদের এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে, এবং এডুকেশন অনার্সে মিনিমাম 50% মার্কস থাকলে তুমি এখানে এমএ ইন এডুকেশনে আবেদন করতে পারবে। অথবা যদি তুমি আলিয়া ইউনিভার্সিটি থেকে বিএড ডিগ্রি করে থাকো, তাহলে তোমাকে বিএড এ 50% যদি তোমার মার্কস থাকে ওভারঅলে, তাহলে তুমি এখানে এমএ ইন এডুকেশনে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখবো যে এজ লিমিট কি আছে, অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত তোমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি হতে পারবে। তো তোমরা যদি এমটেক এর প্রোগ্রামগুলিতে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে তোমরা ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত ভর্তি হতে পারবে। যদি তোমরা এমএ ইন ইসলামিক থিওলজি অথবা এমএ ইন ইসলামিক স্টাডিজ এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হতে চাও, তাহলে তোমরা ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত ভর্তি হতে পারবে। তোমরা যদি এমএ ইন এডুকেশনে ভর্তি হতে চাও, তাহলে তোমরা ম্যাক্সিমাম 32 বছর বয়স পর্যন্ত ভর্তি হতে পারবে। যদি তোমরা এলএলএম প্রোগ্রামে ভর্তি হতে চাও, তাহলে এখানে তোমাদের কোনো রকমের আপার এজ লিমিট নেই, অর্থাৎ তোমাদের যাই বয়স হোক না কেন তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই সমস্ত কোর্সগুলি বাদে বাকি যে সমস্ত পিজি কোর্সগুলি আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, মাইক্রোবায়োলজি, বোটানি, আরবি, উর্দু, তারপরে তোমাদের হচ্ছে
কি আছে জিওগ্রাফি, ইকোনমিক্স, বাকি আরো যে সমস্ত হিস্টোরি, যে সমস্ত কোর্সগুলি আছে, সমস্ত কোর্সে ভর্তির জন্য আপার এজ লিমিট হচ্ছে 25 বছর বয়স পর্যন্ত তোমরা সেই সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তি হতে পারবে। 25 বছরের বেশি বয়স হয়ে গেলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে না। আর তোমরা এই বয়সকে তোমরা কোন তারিখ থেকে ক্যালকুলেশন করবে? তো দেখো এখানে বলা হয়েছে 1 জুলাই 2024 এর সাপেক্ষে তোমাদের বয়সকে এখানে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো এবার আমরা দেখবো যে কোন কোন সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে যে বিফোর 2022 আর নট এলিজিবল টু টেক এডমিশন। তো এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022 সালের আগে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছে, তারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে না। এখানে কেবলমাত্র যারা 22, 23 এবং 2024 সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছে বা করবে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে এলএলএম কোর্সের জন্য এখানে কোনো রকমের ইয়ার লিমিট নেই, অর্থাৎ তুমি এলএলএম যে ইয়ারেই পাস করো না কেন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখবো যে পিজি কোর্সগুলির ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা দেখবো এমসিএ অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এই মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের অ্যাডমিশন ফি হচ্ছে 8,350 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 36,650 টাকা। অর্থাৎ তোমাদের গোটা কোর্সটিকে কমপ্লিট করতে টোটাল এত টাকা খরচ হবে। তারপরে হচ্ছে তোমাদের এমএ ইন ইসলামিক থিওলজি। তো এমএ ইন ইসলামিক থিওলজি তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 700 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 1900 টাকা, অর্থাৎ 1,900 টাকা খরচ হবে টোটাল কোর্সটিকে কমপ্লিট করতে। তারপর হচ্ছে এমএ ইন ইসলামিক স্টাডিজ, এরও অ্যাডমিশন ফি হচ্ছে 700 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 1900 টাকা। তারপর হচ্ছে এমএ ইন আরবিক, এমএ ইন আরবিকের জন্য হচ্ছে 1750 টাকা, অর্থাৎ 1,750 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 4,600 টাকা। তারপর হচ্ছে এমএ ইন বেঙ্গলির জন্য 1750 অর্থাৎ 1,750 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 4,600 টাকা। তারপর হচ্ছে এমএ ইন এডুকেশন, এডুকেশনে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 1750 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে, অর্থাৎ কোর্সটাকে গোটাই কমপ্লিট করতে খরচ হবে 4,600 টাকা। তারপর হচ্ছে তোমাদের এমএ ইন ইংলিশ, ইংলিশেও তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 1750 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 4,600 টাকা। তারপর হচ্ছে এমএ ইন হিস্ট্রি, তো হিস্ট্রিতেও তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 1750 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 4,600 টাকা। তারপর হচ্ছে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের অ্যাডমিশন ফি হচ্ছে 1750 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 26,600 টাকা। তারপর হচ্ছে এমএ ইন উর্দুর অ্যাডমিশন ফি হচ্ছে 1750 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 4,600 টাকা। তারপর হচ্ছে এমএসসি ইন জিওগ্রাফির তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 3,050 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা। তারপর হচ্ছে এমএসসি ইন ইকোনমিক্স, ইকোনমিক্সের তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 3,050 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা। তারপর হচ্ছে এমএসসি ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে তোমাদের 3,050 টাকা হচ্ছে অ্যাডমিশন ফি এবং 8,300 টাকা হচ্ছে টোটাল কোর্স ফি। তারপর হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্সে অ্যাডমিশন ফি হচ্ছে 3,050 টাকা এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা। তারপর হচ্ছে এমএসসি ইন ফিজিক্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 3,050 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা। তারপর হচ্ছে এমএসসি ইন স্ট্যাটিস্টিক্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 3,050 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা। তারপর হচ্ছে এমটেকের প্রোগ্রামগুলিতে, অর্থাৎ এমটেকের যতগুলি প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামেরই তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 8,350 টাকা করে আর তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে, অর্থাৎ কোর্সটাকে গোটাই কমপ্লিট করতে তোমাদের খরচ পড়বে 29,500 টাকা। তারপরে হচ্ছে মাস্টার অফ ল তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 2,650 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 8,200 টাকা। তারপরে হচ্ছে এমএসসি ইন বোটানির তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 3,050 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা। তারপরে হচ্ছে এমএসসি ইন মাইক্রোবায়োলজির তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 3,050 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা। তারপরে হচ্ছে এমএসসি ইন জিওলজির তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে, অর্থাৎ অ্যাডমিশনের সময় নেওয়া হবে 3,050 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা, অর্থাৎ কোর্সটিকে গোটাই কমপ্লিট করতে তোমাদের খরচ পড়বে 8,300 টাকা। এবার আমরা দেখবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে। তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য প্রথমে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ তোমরা আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.alia.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবে। ফর্ম ফিল আপের পর তোমাদের মার্কস ও মার্কশিট আপলোড করতে হবে। তো এই মার্কস ও মার্কশিট কাদের জন্য আপলোড করতে হবে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022 অথবা 2023 সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছে, তারা তো অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তারা তাদের মার্কস ও মার্কশিট আপলোড করতে পারবে। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা
কারেন্ট ইয়ারের স্টুডেন্ট আছে, অর্থাৎ এই বছরে তারা গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করবে, যাদের এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর তাদেরকে আবার টাইম দেওয়া হবে। তাদের যখন রেজাল্ট বেরোবে তখন তাদের সেই রেজাল্ট এবং মার্কসগুলি আপলোড করার জন্য তাদেরকে টাইম দেওয়া হবে। তারপরে মার্কস ও মার্কসের আপলোডের পর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড দেওয়ার পর তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। অ্যাডমিশন টেস্টের পর তোমাদের রেজাল্ট বেরোবে এবং তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটাকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। তারপরে তোমাদের কাউন্সিলিং হবে। তো এখানে সমস্ত সাবজেক্টের কাউন্সিলিং হবে না, এখানে কেবলমাত্র যে ইসলামিক থিওলজি সাবজেক্ট আছে সেই ইসলামিক থিওলজি সাবজেক্টের কাউন্সিলিং করানো হবে। কারণ ইসলামিক থিওলজি সাবজেক্টে 4টি স্টাডি সেন্টার আছে, তো কোন স্টুডেন্ট কোন স্টাডি সেন্টার নেবে তার জন্য তাদের এই কাউন্সিলিং করা হবে। বাকি স্টুডেন্টদের, অর্থাৎ বাকি কোর্সের স্টুডেন্টদের মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের ডাইরেক্ট ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে এবং ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তারপরে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ অরিজিনাল সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ফাইনাল অ্যাডমিশন হবে। এবার আমরা দেখবো যে অ্যাপ্লিকেশন ফি কি আছে, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা যদি বয়েজ স্টুডেন্ট হও, অর্থাৎ তোমরা যদি পুরুষ স্টুডেন্ট অর্থাৎ মেল স্টুডেন্ট হও, তো তার জন্য প্রতি সাবজেক্ট আবেদন করার জন্য তোমাদের 400 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি ফিমেল স্টুডেন্ট হও, অর্থাৎ মহিলা স্টুডেন্ট যদি হও, তো তোমাদের প্রতি সাবজেক্ট আবেদনের জন্য 300 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমরা এখানে ম্যাক্সিমাম কটি সাবজেক্টে আবেদন করতে পারবে, তো যারা বয়েজ স্টুডেন্ট আছে, বয়েজ স্টুডেন্টরা ম্যাক্সিমাম 4টি সাবজেক্টে আবেদন করতে পারবে। আর যারা মহিলা স্টুডেন্ট আছে তারা ম্যাক্সিমাম 5টা সাবজেক্টে আবেদন করতে পারবে। 5টা সাবজেক্টের বেশি মহিলারা আবেদন করতে পারবে না, আর বয়েজ স্টুডেন্টরা 4টি সাবজেক্টের বেশি আবেদন করতে পারবে না। আর এখানে যে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে, এখানে একটি সাবজেক্টের বলা হয়েছে। এবার যদি তুমি যদি 2টি সাবজেক্ট নাও তাহলে সেটা ছেলেদের জন্য 800 টাকা হয়ে যাবে, আর মেয়েদের জন্য তোমাদের এখানে 600 টাকা হয়ে যাবে। এরকম ভাবে তুমি যটা সাবজেক্ট নেবে এটা তত গুণ হবে। এবার আমরা দেখে নেবো যে পিজি কোর্সে ভর্তির ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে। তো পিজি কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 25/3/2024 তারিখ থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 10/5/2024 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর হচ্ছে লাস্ট ডেট অফ আপলোড মার্কশিট। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কশিট বেরোয়নি, অর্থাৎ রেজাল্ট বেরোয়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের মার্কস ও মার্কশিট আপলোড করতে পারবে 31/7/2024 তারিখ পর্যন্ত তাদেরকে টাইম দেওয়া হয়েছে। তাদের রেজাল্ট বেরোনোর পর তারা তাদের যাতে মার্কশিট আপলোড করতে পারে। তারপরে তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 22/7/2024 তারিখ থেকে তোমরা পারবে। তোমাদের অ্যাডমিশন টেস্টগুলি হবে 3/8/2024 তারিখ এবং 4/8/2024 তারিখ হবে। তো কোন সাবজেক্টের কবে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে সেটাও আমরা একটু পরে দেখে নেবো। তারপরে তোমাদের অ্যাডমিশন টেস্ট হওয়ার পর তোমাদের রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরোনোর পর যে সাবজেক্টের কাউন্সিলিং হওয়ার কথা সেই সাবজেক্টের কাউন্সিলিং হবে। তারপরে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে এবং ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তারপরে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে এবং সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তো এই রেজাল্ট বেরোনো থেকে পরবর্তী যে সমস্ত কার্যক্রমগুলি আছে তাদের ডেট এখনো ঘোষণা করা হয়নি, সেই ডেটগুলি পরে ঘোষণা করা হবে। তো এখানে যে তোমরা ডেটগুলি দেখলে, তো এই ডেটগুলি আমরা যখন ভিডিও তৈরি করছি তখন যে সবার লাস্ট যে আপডেট আছে ডেটে তার উপর নির্ভর করে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। পরবর্তীতে যদি কোনো কারণে এই ডেটগুলি যদি পরিবর্তন হয় বা চেঞ্জ করে, তো তার আপডেট তোমরা আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাবে, সেখানে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তাই আপডেট ডেট জানার জন্য অবশ্যই তোমাদের প্রতিনিয়ত আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করতে হবে। এবার আমরা দেখে নেব যে পিজির কোন সাবজেক্টের কবে পরীক্ষা হবে সেটা আমরা একটু দেখে নেব। তো 3 আগস্ট কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে, তো 3 আগস্ট তোমাদের 2টি হাফে পরীক্ষা হবে। তো ফার্স্ট হাফে তোমাদের পরীক্ষা হবে কিছু সাবজেক্টের এবং সেকেন্ড হাফে কিছু সাবজেক্টের পরীক্ষা হবে। তো ফার্স্ট হাফের টাইমিং হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে ফার্স্ট হাফ, আর সেকেন্ড হাফ হচ্ছে 2:30টা থেকে 4:30 পর্যন্ত হচ্ছে সেকেন্ড হাফ। তো 3 আগস্ট ফার্স্ট হাফে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে, তো ফার্স্ট হাফে তোমাদের এমএ ইন ইংলিশ, তারপরে হচ্ছে হিস্টোরি, জিওগ্রাফি, এডুকেশন, তারপরে হচ্ছে মাস্টার অফ ল এবং স্ট্যাটিস্টিক্স এবং এমএসসি ইন ইকোনমিক্স, এতগুলি সাবজেক্টে তোমাদের ফার্স্ট হাফে পরীক্ষা হবে 3রা আগস্ট, অর্থাৎ 11টা থেকে 1টার সময় তোমাদের এই পরীক্ষাগুলি হবে। আর 3রা আগস্ট সেকেন্ড হাফে কোন কোন পরীক্ষাগুলি হবে, সেকেন্ড হাফে হবে তোমাদের এমএ ইন আরবিক, এমএ ইন বেঙ্গলি, উর্দু, ইসলামিক স্টাডিজ, তারপরে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে তোমাদের বলেছে
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এগুলি হবে তোমাদের 3 আগস্ট সেকেন্ড হাফে, অর্থাৎ তোমাদের হবে 2:30টা থেকে 4:30টার মধ্যে তোমাদের এই পরীক্ষাগুলি হবে। তারপরে তোমাদের 4 আগস্ট তোমাদের কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে? তো 4 আগস্ট তোমাদের ফার্স্ট হাফে পরীক্ষা হবে তোমাদের এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের। তারপরে হবে তোমাদের এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, মাইক্রোবায়োলজি এবং জিওলজি। তো ফার্স্ট হাফে অর্থাৎ 4 তারিখ তোমাদের এই সমস্ত সাবজেক্টগুলো পরীক্ষা 11টা থেকে 1টা PM পর্যন্ত হবে। আর সেকেন্ড হাফে কোন সাবজেক্টের পরীক্ষা হবে? তো সেকেন্ড হাফে তোমাদের হবে এমএ ইন ইসলামিক থিওলজি এবং এমসি অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই দুটি সাবজেক্টের পরীক্ষা হবে 4 আগস্ট তোমাদের এখানে সেকেন্ড হাফে, অর্থাৎ 2:30টা থেকে তোমাদের হবে 4:30 পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটা হবে। আর এখানে দেখো স্টার চিহ্ন দিয়ে বলা হয়েছে যে এক্সাম শিডিউল ইজ টেন্টেটিভ, ডেটস মে চেঞ্জ। তো এখানে বলা হয়েছে যে এখানে যে পরীক্ষার ডেটগুলি দেওয়া হয়েছে এগুলি হচ্ছে একটি সম্ভাব্য ডেট। এই ডেটগুলি যদি কোনো কারণে যদি পরিবর্তন হয় তো তার আপডেট তারা ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে। আর যদি কোনো রকমের পরিবর্তন না হয় তাহলে এই যে ডেটগুলি দেওয়া হয়েছে এই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। তো এই ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি সম্পর্কিত সম্পূর্ণ ইনফরমেশন। আর তোমরা যদি জানতে চাও যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে পিজির ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, তো সেই নিয়ে আমাদের একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।